প্রিয় বন্ধুরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা মস্তক মুবারক কোথায় দাফন করা হয়েছিল? কোন বাদশাহ সোনার তালার উপর ইমাম হুসাইনের কাটা মাথা রেখে জিয়ারত করেছিলেন? কারবালার যুদ্ধের যখন ইমাম হুসাইনকে শহীদ করা হয় তখন তার মাথা শরীর থেকে আলাদা করে দেয়া হয় এবং সে কাটা মস্তক মুবারককে বর্ষার আগায় গেতে সারা শহরে ঘুরানো হয়েছিল। তারপর থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারক কোথায় ছিল এবং শেষ পর্যন্ত কি হয়েছিল তা নিয়ে আজকে আপনাদের বিস্তারিত জানাবো। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক কোথায় দাফন করা হয়েছে তা নিয়ে গবেষকদের মধ্যে মতপার্থক্য রয়েছে। এ বিষয়ে আলেমগণ দ্বিমত পোষণ করেন। আল্লামা কুরতুবী এবং হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি বলেন, ইয়াজিদ কারবালার বন্দীগণ ও ইমাম হুসাইনের মাথা মুবারক মদিনায় পাঠিয়ে দেয় এবং মদিনা মানাওয়ারা জান্নাতুল বাকি কবরস্থানে হযরত ফাতিমা আল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে ইমাম হুসাইনের মাথা মুবারক দাফন করা হয়। কেউ কেউ বলে থাকেন যে কারবালার ঘটনার ৪০ দিন পর ইয়াজিদ কারবালায় আসেন এবং ইমাম হুসাইনের মাথা মুবারক মদিনা থেকে এনে কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের দেহে মুবারক যেখানে দাফন করা ছিল সেখানে তার শরীরের সাথে মাথাকে জোড়া লাগানো হয়, তারপর সেখানেই দাফন করা হয়। আবার অনেকেই এমনটা বলেছেন যে ইয়াজিদ নির্দেশ দিয়েছিল যে ইমাম হুসাইনের মাথা বর্ষার আগায় গেতে পুরো শহরে চক্কর দাও, শহরবাসীকে দেখাও আমার বিরোধীদের পরিণাম কত ভয়ঙ্কর। তার সৈন্যরা যখন ইমাম হুসেনের মাথা নিয়ে আসকালান শহরে পৌঁছায় তখন সেখানকার আমির তাদের কাছ থেকে মাথাটি নিয়ে সেখানে দাফন করে দেয়। যখন আসকালান শহরে ফিরাঙ্গিদের আক্রমণ হয় তখন শালি নামক এক ব্যক্তির ফিরাঙ্গিদের কাছ থেকে ৩০,০০০ দিনারের বিনিময়ে ইমাম হুসেনের মাথা মুবারক রক্ষা করেন এবং সেখান থেকে মিশরে নিয়ে আসেন। মাথা রক্ত তখনও তাজা ছিল এবং সেখান থেকে কস্তুরী সুগন্ধি বের হচ্ছিল। তিনি একটি সিল্কের কাপড়ে কস্তুরী ও আম্বরের সুগন্ধ রেখে তার উপর ইমাম হুসেনের মাথাটা রাখেন এবং সোনার তালায় রেখে সেই তালটি একটি কুরসির উপরে রাখেন। তারপর এর নিচে ও চারপাশে রেখে দিয়ে মাশহাদ হুসাইনি তৈরি করেন। খান খলিলের মাশহাদ হুসাইনি সুলাইমান বিন আব্দুল মালিক দ্বারা সম্পাদনা করা হয়েছিল। কথিত আছে সুলাইমান বিন আব্দুল মালিক বাদশাহ হওয়ার আগ পর্যন্ত ইমাম হুসেনের মাথা মুবারক ইয়াজিদের কোষাগার ছিল। খবর পেয়ে ইমাম হুসেনের মাথা মুবারককে সেখান থেকে নিয়ে আসেন, তাতে আতর মেখে তাকে কাফন পরিয়ে দেন এবং তাকে মুসলিম কবরস্থানে দাফন করেন। সুলাইমান বিন আব্দুল মালিক একদিন স্বপ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলেন যে তিনি তার দিকে ঝুঁকে পড়েছেন এবং তার প্রতি রহম করছেন। তিনি হযরত হাসান বসরীকে এই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করলেন। তিনি বললেন যে নবীর পরিবারের প্রতি তোমার দ্বারা কোনো কল্যাণকর কাজ সম্পাদিত হয়েছে। তখন তিনি বললেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক যেটা ইয়াজিদের কোষাগারে ছিল, আমি তাকে আতর এবং কাপড় পরিয়ে সম্মানের সাথে দাফন করেছি এবং তার জন্য জানাজার নামাজ পড়েছি। তখন হযরত হাসান বসরী বলেন, তোমার এই কাজ আল্লাহর রাসূলের খুব পছন্দ হয়েছে। এছাড়াও আরও অনেক রেওয়াত রয়েছে, তবে যেটি আগে বর্ণিত হয়েছে সেটাই ঠিক যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক মদিনা মুনাওয়ারার বাকি কবরস্থানে দাফন করা হয়েছে। বলা হয় তাকে ইয়াজিদ যখন আহলে বায়াতের বাকি সদস্যদের মদিনাতে প্রেরণ করেছিলেন তখন তিনি নুমান বিন বশিরকে একদল সাওয়ারি সহ আল্লাহ রাসূলের বংশধর মহিলাদেরকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক সহ এবং কারবালার অন্যান্য শহীদদের সাথে মদিনায় পৌঁছানোর জন্য নিযুক্ত করেছিলেন। আহলে বায়াতের মহিলারা এই কাফেলার সাথে অনেক কষ্ট এবং পরিশ্রম করে মদিনায় পৌঁছায়, যেমনটা মুহাদ্দিস ইবনুল জাওজি বর্ণনা করেন। কোনো বর্ণনা মতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তককে মিশরে নিয়ে যাওয়া হয়। বিখ্যাত ইতিহাস গবেষক আল্লামা ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে লিখেন, ফাতিমীয় খিলাফতের খলিফা যখন মিশরের শাসক হিসাবে ক্ষমতা লাভ করেন তখন তিনি ইমাম হুসাইনের মস্তককে কাজরুতে নিয়ে আসেন এবং সেখানে দাফন করে তাজুল হুসেন নামে একটি মাজার তৈরি করেন। বন্ধুরা, ইমাম হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারক কোথায় সংরক্ষিত রয়েছে তা নিয়ে বিভিন্ন রকমের তথ্য পাওয়া যায় ইতিহাসের বইগুলো থেকে। তবে সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারক মদিনা মনোয়ারার বাকি কবরস্থানে দাফন করা হয়েছে এবং সেখানেই সংরক্ষিত আছে। আপনাদের মতে কি বলে তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।